Okay, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তারপরে কি জানি আমরা কিছু ভালো কথাবার্তা বলে শুরু করতে পারি। কি কি কথা বলা যায়? যেমন যেমন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তাহলে আমরা এখানে মাইন্ডস এন্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে, সুখী জীবন। তাহলে সুখী জীবনই আমাদের জন্য মেইন টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য। আমরা সবাই সুখী জীবন চাই। সুখী জীবনের জন্য আমাদের কি দরকার? না, সুখী জীবনের জন্য আমাদের সুস্থ দেহ দরকার, তারপর সুস্থ মন দরকার, তারপরে কাজে ব্যস্ত থাকা দরকার। সুস্থ দেহ কিভাবে তৈরি হবে? হ্যাঁ, সুস্থ থাকা দরকার। সুস্থ দেহ কিভাবে থাকবে? আমাদের দেহটা কিভাবে সুস্থ থাকবে বলো তো? দেহটাকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত কি করতে হবে? নিয়মিত দেহের ব্যায়াম করতে হবে। এটাকে ইংলিশে বলে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম। হ্যাঁ, ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ, আর ভালোভাবে খাওয়া দাওয়াও করতে হবে, কিন্তু বিশেষ করে শাক সবজি বেশি করে খেতে হবে। আর কি করতে হবে? দেহটাকে সুস্থ রাখলে তারপর মন সুস্থ রাখা যায় কিভাবে? মনকে সুস্থ রাখার জন্য কি করতে হয়? মনের ব্যায়াম হলো মেডিটেশন বা ধ্যান। হ্যাঁ, নাক দিয়ে লম্বা হবে দম নেওয়া, মুখ দিয়ে লম্বা হবে দম ছাড়া, এই যে ব্রিথিং, শ্বাস প্র্যাকটিস করা, এটাও একটা মনের ব্যায়াম। আর কি? আর মনকে সুস্থ রাখার জন্য আর একটা বিষয় হলো যে সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে কি করা? স্মরণ করা, রিমেম্বার ইন মাইন্ড, মনে প্রাণে স্মরণ করা। হ্যাঁ, আল্লাহ তাআলাকে স্মরণ করা, সৃষ্টিকর্তাকে স্মরণ করা। যে যত বেশি পরিমাণে স্মরণ করবে, আর স্মরণ বিভিন্ন করা যায়, যেমন কি? যেমন কোরআন তেলাওয়াত, তারপরে কি জিকির, তারপরে কি? তারপর তোমার কোরআন তেলাওয়াত, জিকির, তারপরে তোমার এই যে নামাজের পর আর কি, নামাজের পরেও তোমার আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে। সেটা যে বেশি করে স্মরণ করবে তার মনটা তত বেশি সুস্থ থাকবে। ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলার কথাবার্তা আলোচনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়াও মানে স্মরণ করা। এখানেও আল্লাহ এবং রাসূলকে স্মরণ করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো এখন সুস্থ দেহ, প্রশান্ত মন, তারপরে হলো কর্মব্যস্ত, সুখী জীবন। কর্মব্যস্ত মানে অলস মস্তিষ্ক কি? শয়তানের কারখানা। তাহলে মস্তিষ্ককে অলস রাখা যাবে না, সবসময় কি করতে হবে? কাজে ব্যস্ত থাকতে হবে, সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে। তা কাজে যদি ব্যস্ত আমরা না থাকি, তাহলে অলস যদি থাকি, তাহলে অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা, মানে শয়তান আমাদেরকে পরিচালনা করবে। আর যদি আমরা ভালো কাজে ব্যস্ত থাকি সর্বক্ষণ, তাহলে আমরা ভালো মানে আল্লাহর শক্তি দ্বারা পরিচালিত হব। আর যদি আমরা অলস থাকি, যদি খালি শুয়ে থাকি, আর যদি খালি চুলকায়, শরীর চুলকায়, হ্যাঁ, আর যদি খালি শুয়ে থাকি, তাহলে এটাকে বলে হয় তখন আল্লাহর শক্তি না, তখন শয়তানের শক্তি দ্বারা আমরা পরিচালিত হব। ভালো লাগে না, ঘুম ঘুম এরকম খালি মনে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? তোমার সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, তাই না? আর কি জানি বলতে চাইলাম কথাটা, যে ইমোশন কামস ফ্রম মোশন। এটা কি? মানে এটা হলো তোমার চলার নামই জীবন। তোমাকে চলতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। হ্যাঁ, চালু থাকতে হবে, নাহলে তুমি অচল হয়ে যাবে। মানে এটা লেগে ঘুমায় থাকলে হবে না, তোমাকে চলতে হবে, চলার মধ্যে থাকতে হবে। রানিং, হাঁটিং, ওয়াকিং, জকিং, রানিং। হ্যাঁ, অর্থাৎ তুমি চলার মধ্যে থাকতে হবে, তুমি থামে গেলে হবে না, তোমাকে যে চলতেই হবে, চলতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তাইলে তুমি কি বাবা? ইমোশন কামস ফ্রম মোশন, মানে চলার মধ্য থেকে এটা আসে, আবেগটা আসে, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ,
সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। তো সেরকম ভালো কাজ হলো পড়াশোনা করা, ওটা ভালো কাজ। চলো আমরা একটু পড়াশোনা করি তাহলে। এখন পড়াশোনাটা কি? আমাদের পড়াশোনা হলো এখন এই লেটার এবং ওয়ার্ড, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো বিশেষ করে হলো ওয়ার্ড বা ওয়ার্ডস অর্থ হলো কিন্তু অনেকগুলো শব্দ, তাই না? লেটার মানে হলো বর্ণ বা অক্ষর, তাই না? এখন আমরা জানি লেটার বা লেটারকে আমরা আলফাবেটও বলতে পারি। আলফাবেট মানেও কি? অক্ষর। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই লেটার আমরা বলতে পারি যে বাংলা লেটার, হ্যাঁ ইংরেজি লেটার। বাংলা লেটারও আছে, ইংরেজি লেটারও আছে, বাংলা অক্ষরও আছে, ইংরেজি অক্ষরও আছে। যেমন দেখো এই যে এখানে তুমি লিখেছো, জিনিসটা কি লিখেছো? এই যে দেখো এখানে যেমন ইংরেজি অক্ষর বা ইংলিশ লেটার, সেটা কি কি? যেমন এ বি সি। যেমন বাংলা অক্ষর বা বাংলা লেটার, বাংলা বর্ণ, এগুলো কি কি? বা বাংলা অক্ষরগুলো কি কি? যেমন রসুই বা ক খ গ ঘ, এরকম ছ ছ। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখন। তাহলে এটা কি? এগুলো হলো তোমার লেটার। এখন লেটার কাকে বলে এটা আমরা আরেকটু বুঝতে পারি। লেটার কাকে বলে সংজ্ঞাটা যদি আমরা লিখি, হ্যাঁ ভেরি গুড। এখন আমরা তাহলে এই যে লেটার কাকে বলে এটা আমরা কি বলতে পারি? দেখো দেখো বলতে পারি যে লেটার বা বর্ণ বা অক্ষর, এটা কাকে বলে? কোনো ভাষার, যেমন ভাষাটা কি? বাংলা ভাষা হইতে পারে, ইংরেজি ভাষা হইতে পারে, আরবি ভাষা হইতে পারে। তাইলে আমরা আরবি ভাষা হলে আরবি লেটার হবে, আর ইংরেজি ভাষা হলে ইংরেজি লেটার হবে, আর বাংলা ভাষা হলে বাংলা লেটার হবে, তাই না? যেমন বাংলা লেটারগুলো কি কি? যেমন সরিয় সরায়া, লেখছো না তুমি? হ্যাঁ, যেমন এই যে এর আগে যে লিখছিলাম ওখানে, এই যেমন এই যে বাংলা অক্ষর বা বাংলা লেটার, এই যে যেমন সরিয় সরা, তারপরে ক ক গ গ, এগুলো হলো বাংলা বর্ণ বা বাংলা অক্ষর। আচ্ছা, কোনো ভাষার সবচেয়ে ছোট অংশ, কোনো ভাষার সবচেয়ে ছোট অংশ। এখন আমরা আলোচনা করতেছি ইংলিশ নিয়ে, তাহলে আমরা ইংলিশ ভাষা, ইংরেজি ভাষা নিয়ে আমরা আলোচনা করি। যেমন ইংরেজি ভাষা কি? যেমন তুমি বললা আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, এটা কি? এটা একটা ইংরেজি ইংরেজি সেন্টেন্স বা ইংরেজি ভাষা। আই ইট রাইস, এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, রাইট? মেক সেন্টেন্স, ইংলিশে মেক সেন্টেন্স, এটা একটা হ্যাঁ ইংলিশ সেন্টেন্স। আচ্ছা, এখন এইখানে তোমার কি আছে? সবচেয়ে ক্ষুদ্রতম, দেখো কোনো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বা ছোট অংশকে বা চিহ্নকে, হ্যাঁ বা অক্ষরকে লেটার বা বর্ণ বলে, লেটার বলে। এখন বুঝতে পারছো? যেমন আই, এখানে একটা অক্ষর বা বর্ণ। যেমন আর, যেমন এখানে এ, যেমন ডি, এগুলো যেমন কে, যেমন ও, এখানে প্রত্যেকটাই হলো এক একটা কি? এক একটা লেটার বা বর্ণ বা অক্ষর। হ্যাঁ, আর এরকম কয়েকটা লেটার শব্দ তৈরি হয়। হ্যাঁ ভেরি গুড, শব্দ তৈরি হয় বা ওয়ার্ড তৈরি হয়। শব্দকে ইংলিশে কি বলে? ওয়ার্ড বলে। এখন আমরা ভেরি গুড, তুমি ভালোই বলতে পেরেছো। এখন আমরা ওয়ার্ড নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা দেখো ওয়ার্ড, তাহলে ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হলো শব্দ। যেমন শব্দ মানে কি? যেমন বুক, বই। যেমন আই এম ফারিহা, আমি হই ফারিহা। এখানে কি? এখানে কয়টা শব্দ আছে দেখো? ওই তিনটা শব্দ আছে, যে থ্রি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড বা শব্দ আছে এখানে, দেখতে পাচ্ছো? হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম এখন শব্দ কাকে বলে। তাহলে এটা আমরা শব্দ কাকে বলে এটা একটু লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছিলাম বলো তো? আমরা বলতেছিলাম তাহলে শব্দ বা ওয়ার্ড কাকে বলে। এখানে আমরা বলতে পারি এক বা একের চেয়ে বেশি অক্ষর বা লেটার নিয়ে শব্দ বা ওয়ার্ড তৈরি হয়। যেমন মাদার, এখানে 6টি লেটার আছে বা 6টি অক্ষর আছে। হ্যাঁ ভেরি গুড, ওকে। তাহলে আমরা এখানে আমরা ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। তাইলে
আমরা হলো যে শেষ করার আগে আমরা বলতে চাই যে পিতামাতাকে কিন্তু তোমরা অবশ্যই কি করবে, সম্মান করবে। কারণটা হলো কি, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সুতরাং আবার বলা হচ্ছে যে নাকি মায়ের পায়ে চুম্বন করিল সে যেন জান্নাতের চৌকাটেই চুম্বন করল। সুতরাং মা বাবা অতি আপনজন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পবিত্র কোরআনে এসেছে তোমরা মা বাবা সাথে এমন ব্যবহার করো না যে শব্দ করে। মা বাবা বলে না কি সন্তান জন্ম দিলাম, এরকম যেন কখনো মা বাবা এরকম কোনো। হ্যাঁ, আর এখানে আমরা আজকে কি পড়লাম তাহলে? আমরা লেটার এবং ওয়ার্ড। হ্যাঁ, ভেরি গুড, এটা আমরা পরিষ্কার হলাম, জানার চেষ্টা করলাম। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, এবং কি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে লেগেই থাকবে। আমরা আরও ভালো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব, তাই না? আর হলো সময়কে কিন্তু অবশ্যই অনেক কাজে লাগাবে। সময় অতি মূল্যবান, সময় তরবারির চেয়েও ধারালো। তুমি যদি সময়কে ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু সময় তোমাকে কেটে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। তো ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন, এই বাক্যটাও মনে রাখো। সবসময় কাজে ব্যস্ত থেকো, দেহকে সুস্থ রেখো, মনকে সুস্থ রেখো। ওকে, আল্লাহ হাফেজ।